গুড মর্নিং ফ্রম তাওয়াং, অরুণাচল প্রদেশ। আমি এখন আছি ওল্ড মার্কেটে একটা হোটেলে, সেখান থেকে বেরোচ্ছি। আজকে যে 26 তারিখ এপ্রিল মাসের 2024। আগে আমার যেতে হবে একটা বাইকের দোকানে, সেখানে পেছনে ক্যারিয়ারটার একটা রড ঢিলে হয়ে গেছে আর একটু অয়েলিং করতে হবে। এখন 8টা বাজেনি, তাই জন্য দোকান এখানে খোলেনি, বাইকের দোকান খোলেনি। একটু তেল নিয়ে নিই বরং। তেল এখানে তেল আজকে দেখা যাচ্ছে 96 টাকা তাওয়াংয়ে। বেশি না, দেখুন 381 টাকার আমরা তেল কিনলাম, আর 4 লিটারের একটু কম। এখন জাস্ট 8টা বাজে, আর আমাদের চেনে একটু মোবিল দেওয়ার কথা ছিল বা তেলটা ওয়াইলিং করার কথা ছিল। অনুপম কী করলো, এখানে দোকানগুলো বন্ধ, ওখানে মোবিল পড়েছিল, আর ও কী করলো এইটা চালিয়ে এখানে দিয়ে দেওয়া হলো। আর এই রডটা খুলে গেছিলো, আমাদের একটা স্ক্রু লাগানো ছিল, তো সেটা আপাতত রেখে দিয়েছি আমাদের কাছে, পরে লাগিয়ে নেবো। আমরা অলরেডি ওয়ার মেমোরিয়াল দিকে যাই, ওখান থেকে আমাদের বুমলা পাসের পাস নিতে হবে। আমরা এখন ওয়ার মেমোরিয়াল দিকে যাচ্ছি। তার আগে আমি একটা কথা বলছি, আমরা যে হোটেলে আছি জাস্ট একবার সেই হোটেলটার একটা রুম ট্যুর দেখে নিন এবং তার বিস্তারিত কন্ট্যাক্ট ডিটেলসটা একটু দেখে নিন। আমি যে হোটেলে আছি সেই হোটেলে একটা রুম ট্যুর করে আপনাদের দেখাই। জাস্ট রুম নাম্বার 444। এই রুমটাতে আমরা নেই, কিন্তু এখানে যেসব রুমগুলো আছে সব সিমিলার। দেখুন রুমটাতে প্রবেশ করছি, যেটা আমার সবচেয়ে প্রথম লাগছে, রুমটা অনেক বড়, বেশ স্পেসিয়াস। দেখুন অনেকটা বড়। আর আবার বলছি এটা বেসিক ক্যাটাগরির হোটেল, কিন্তু আমার খুব পছন্দ হয়েছে হোটেলটা। তার কারণটা হচ্ছে রুমটা বেশ বড়, খাট দেখুন 2জন কি 3জন থাকা যাবে। গরমের যে গায়ের চাপাগুলো দিয়েছিল বেশ ভালো। চার্জিং পোর্ট এখানে আছে, এখানে একটা আছে, ওইদিকে টিভির ওখানে একটা চার্জিং পোর্ট আছে। আচ্ছা, ওদিকে একটা মিরর আছে, ওইদিকে জানলা দেওয়া আছে একটা, আর এখানে একটা টেবিল আছে, এর নিচেও চার্জিং পোর্ট আছে, আর টিভি আছে। ঠিক আছে। আর একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে, এই ওয়ার্ড্রপ এরকম। আর যেটা বলার সেটা হচ্ছে ওয়াশরুমটা একবার আপনাদের দেখিয়ে দিন। এইটা হচ্ছে ওয়াশরুম, দেখুন এই গিজার আছে কিন্তু, আর বেসিন আছে। বেসিক যা যা থাকার কথা সেটাই আছে। বাইরে গিয়ে একটা আপনাদের এদের কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দিই, যদি আপনারা আসেন এখানে ফোন করে আসতে পারেন। এটা হচ্ছে ওল্ড মার্কেট যে তাওয়াংয়ে, সেখানে আমি এখানে বাসার অন্যতম কারণ হচ্ছে দোকানপাট, খাওয়া দাওয়ার জায়গা যেন সব কিছু পেয়ে যায়। আমি ফোন নাম্বারটা আপনাদের প্রোভাইড করছি, জাস্ট বাইরে গিয়ে একটু দেখাই আপনার। আচ্ছা দেখুন, এইটা হচ্ছে ওল্ড মার্কেট, পুরোপুরি মার্কেট এরিয়া। জাস্ট এখান থেকে 2 কদম আসলেই হচ্ছে এদের ট্রাভেল ইন গেস্ট হাউস তাওয়াং। কন্ট্যাক্ট নাম্বারটা একটু দেখে নিন। জাস্ট এইটা যে কন্ট্যাক্ট নাম্বার, স্ক্রিন থেকে স্ক্রিনশট বা লিখে নিতে পারেন। এখানে ওনাদের 6টা রুম আছে, তো এরকম জায়গা। এই আমাদের বাইকটা ওই জায়গায় পার্কিং হচ্ছে, যে সাদা গাড়িটা দেখছেন ওর বাইরে পার্ক করেছে। আবারও বলছি, যেহেতু আমরা খুব বাজেট ট্যুর করছি, আমাদের পক্ষে মার্কেটের মধ্যে থাকা বাঞ্ছনীয়, কারণ খাওয়া দাওয়ার দোকানগুলো এইখানে পেয়ে যাব। তো বাদবাকি কথা আপনাদের বাইকে যেতে যেতে বলবো। আমরা এসেছিলাম আমাদের ওয়ার মেমোরিয়াল থেকে বুমলা পাসের পারমিশন নিতে, তাতে ওয়ার মেমোরিয়ালটা একটু দেখে নিই, আপনাদের দেখাই এই ভিডিওতে। বড় চোরতেন করা আছে ওয়ার মেমোরিয়ালে, আর বলে তাড়াতাড়ি করতে বলে এখানে আজকে প্রোগ্রাম আছে। এই স্মৃতিসৌধটি সশস্ত্র বাহিনীর 2420 জন সদস্যের স্মরণে নির্মিত হয়েছিল, যারা যুদ্ধের সময় কামেং জেলায় তাদের জীবন দিয়েছিলেন। এখানে শহীদদের বিভিন্ন জিনিসপত্র রয়েছে। ওয়ার মেমোরিয়াল থেকে দেখুন তাওয়াং শহরটায় কি সুন্দর লাগছে, দারুণ। ব্লগটা শুরু করেছিলাম অনেকক্ষণ আগে, কিন্তু আমরা ওয়ার মেমোরিয়ালে কিছুক্ষণ সময় কাটালাম, তারপরে ওইখান থেকে পারমিশন নিলাম বুমলা পাসের জন্য, তারপর একটু খাওয়া দাওয়া করলাম। এখানে ইন্ডিয়ান আর্মির একটা ক্যান্টিন আছে, তো খাওয়া দাওয়া করে বেরোলাম একটু, আর তাড়াতাড়ি বেরিয়ে গেছি। আর বুমলা পাসের রাস্তা আমি তো চিনি না, জাস্ট এই গুগল ব্যাপার ভরসায় যাচ্ছি। তাওয়াং থেকে বুমলা পাসের দূরত্ব হচ্ছে 37 কিলোমিটার মতন, সময় দেখাচ্ছে 1.5 ঘন্টা মতন লাগে, আমি ধরবো 2-2.5 ঘন্টা। আর আজকে আমরা বুমলা পাস থেকে যাবো হচ্ছে ওখানে দেখে, তারপর যাবো হচ্ছে সংগতসর লেক, বা যেটা ফেমাস মাধুরী লেক বলে। তাওয়াং শহরটা দেখুন কি সুন্দর লাগছে, দেখুন
এই বৌদ্ধ মূর্তিকে পাশে রেখে আমরা বেরিয়ে যাচ্ছি বুমলা পাশের রাস্তা। ওয়াই জাংশন এদিকে পড়বে, এদিকে পড়বে 21 কিলোমিটারে ওয়াই জাংশন। ওয়াই জাংশন থেকে দুটো রাস্তা ভাগ হয়েছে, বুমলা পাসের জন্য আর সাঙ্গাতসার লেকের জন্য। এই রাস্তায় কিন্তু অনেক লেক আছে আমি যত শুনেছি, আমি প্রথমবার আসছি। পুরোপুরি আর্মি এরিয়া, কিছু করার নেই, আমাদের পাশের প্রতিবেশী ভালো না হলে যা হয়। ঠান্ডা অতটা মালুম হচ্ছে না, বাইক চলে যাচ্ছি। কালকে যখন সন্ধ্যেবেলা করছিলাম তখন বেশ ঠান্ডা লাগছিল। কালকে রাত্রিবেলা অনুপম আমাকে বললো যে, আমি দেখিনি, অনুপম বললো প্রায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাওয়াঙে, বেশ ঠান্ডা লাগছিল। আজ সকালবেলা দেখলাম যখন ঘুম থেকে উঠেছি 7:30 8টা থেকে, তখন 9 ডিগ্রি। আচ্ছা, বুমলা পাসের পারমিশন সম্বন্ধে একটু বলে দিই। আমাদের বাইকের জন্য পারমিশনের লেগেছে 300 টাকা। আসলে ক্যানোপি নর্থ ইস্ট যাদের থেকে আমি বাইক নিয়েছি, সেই কৌশিক একটা নাম্বার প্রোভাইড করেছিল যে দাদা আপনি ওখানে যাবেন, ও অ্যাসিস্ট করে দেবে, দর্জি বলে। ও নিজে ড্রাইভার, কিন্তু আপনারা যদি এখানে কোনোদিন ঘুরতে আসেন ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাও আমি ড্রাইভার, প্লাস ও এটা করে দিয়েছিল। তো ও 500 টাকা চেয়েছিল আমার কাছ থেকে। আমি বলছিলাম না, আমি 500 টাকা দিতে পারবো না, আমি 300 টাকা দেবো। নর্মালি 100 টাকা লাগে, কিন্তু আমার পক্ষে অত দৌড়ঝাঁপ করা সম্ভব না, সোজা কথা। রাস্তাটা দেখুন। তো ও 300 টাকা, ওকে আমি ডকুমেন্ট পাঠিয়েছিলাম হচ্ছে বাইকের আরসি, আমার ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড আমার আর অনুপমের দুজনেরই, আর পাঠিয়েছিলাম হচ্ছে ILP। এগুলো সবই মানে ডিজিটাল ফরম্যাটে পাঠিয়েছিলাম। এর মধ্যে জেরক্সের খরচা আমাকে দিতে হয়নি, 300 টাকার মধ্যে হয়েছে। এখানে জেরক্সের খরচা কিন্তু অনেক, তো ওর মধ্যেই ও করে দিয়েছে। তো আপনারা যদি কখনো আসতে চান নিজের বাইক নিয়ে বা গাড়ি নিয়ে, পার্সোনাল গাড়ি নিয়ে, তো বুমলা পাসের পারমিশন কিন্তু এরকমভাবেই করতে হবে। বা এখানকার কোনো একটা অফিস আছে তাওয়াঙের, ডিস্ট্রিক্ট অফিস, সেখান থেকে করাতে পারবে, তা নিজে নিজে করতে হবে। আমি আর করিনি, আমি ওকে দিয়ে দিয়েছি, কেননা আমি 200 টাকার জন্য আর অত ঝামেলা নিইনি। হিসাব মতন আমাদের 200 টাকা বলবো না, আমার 100, অনুপমের 100 টাকা করবো বলবো। আর যদি আপনারা এমনি ট্যুরিস্ট বা আপনারা নিজের এখানে এসে কোনো গাড়ি ভাড়া করে ঘুরতে চান, সেই গাড়িওয়ালাই তো করে দেবে। সেটা পার গাড়ি 5500 টাকা করে নেবেন বুমলা পাসে, যাতায়াত প্লাস ওর মধ্যে পারমিশনও থাকবে। তো পুরোপুরি তথ্য আমি দিয়ে দিলাম। আর যার মাধ্যমে আমি এই বুমলা পাসের পারমিশন করিয়েছি তার ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর আমাদের মোট খরচা হলো, ধরুন আমি সোমবার বেরিয়েছি, আজকে হচ্ছে সোম মঙ্গল বুধ বৃহস্পতি, 4 দিন পর্যন্ত আমার 5600 টাকা মতন খরচা হয়েছে। আজকের হিসাব নেই, কিন্তু আজকে তেলের খরচাটা বা ইয়ে নেই। মধ্যে আছে 3750 টাকা বাইকের খরচা, আর 2 দিনের হোটেলের খরচা হাফ হাফ করে, আর যা পেট্রোলের খরচা হাফ যা দিতে হয়েছে। আজকের পেট্রোলের খরচাটা এর মধ্যে নেই। এই 5600 টাকা পর্যন্ত এই 4 দিনে খরচা হয়েছে আমার। বাইকের খরচা কিন্তু পুরো দেওয়া হয়ে গেছে, 3750 টাকা, 7500 টাকা পড়েছে আমাদের বাইক ক্যানোপি নর্থ ইস্ট থেকে। আবার যা তেল ভরবো, পিটোসা লেক এখান থেকে 10 কিলোমিটার দেখাচ্ছে। আর আপনি যদি আসাম থেকে গাড়ি ভাড়া করে নিয়ে আসেন বা কিছু, আপনাকে এখান থেকে বুমলা পাসের জন্য কিন্তু আলাদা করে অরুণাচলের গাড়ি নিয়ে যেতে হবে, কিন্তু ওই গাড়ি যাওয়া যাবে না। 5500 টাকা বর্তমান রেট চলছে, 2024 সালের এপ্রিল মাস, আজকে 26 তারিখ। পথের ধারে কত রডোডেন্ড্রন ফুটে আছে দেখুন, কি চমৎকার লাগছে রে। এই দেখুন, এইদিকে সামনেও দেখুন, এই দেখুন, ফ্যান্টাস্টিক, অসাধারণ অসাধারণ। আর একটা জিনিস আপনাদের বলে, ও তো আমাকে পারমিশন করে দিয়েছে, পারমিশনের সফট কপি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু ওর হার্ড কপিটা আমাকে নিতে যেতে হয়েছে ওয়ার মেমোরিয়াল, সেটা আপনাদের দেখিয়েছি। আর আপনাকে কিছু নিয়ে যেতে হবে না, ওর কাছ থেকে নাম্বার নিয়ে নেবেন। যেমন একটা ব্যাচ নাম্বার থাকে, আমার যেমন 14 নম্বর ব্যাচ নাম্বার ছিল, তো ওখানে কি ওই নম্বরটা বলতে হবে, আর কিছু লাগবে না। আর শুধু মোবাইল ফোনে সফট কপিটা ক্যারি করবেন, আর কিছু লাগবে না, যদি দেখতে চায় না। আমাকে বললো আর কিছু নিয়ে যেতে হবে না, শুধু হার্ড কপিটা নিয়ে যাবেন, আর কিচ্ছু লাগবে না। যদিও আমি আমার পরিচয়পত্র, আইডেন্টিটি কার্ড আমি সঙ্গে নিয়ে চলছি বা ক্যারি করছি। যতই হোক, বর্ডার এরিয়া, কখন কি চায়। আর তার থেকে পথের সেবা দুটো দেখুন শুধু, দুদিকে ফুল রডোডেন্ড্রন ফুটে রয়েছে। মন ভরে যাচ্ছে বাইক চালিয়ে রাস্তায়, চারদিকে রডোডেন্ড্রন ফুটে রয়েছে এপ্রিল মাসে। দেখুন কতটা উপরে চলে এসেছি। দেখুন আমরা এখানে মারাঠা গ্রাউন্ড বলে একটা জায়গায় দাঁড়ালাম।
এখান থেকে বুমলা 26 কিলোমিটার। আর এখানে দাঁড়ালাম, আমাদের যে পারমিশনটা করেছি বুমলা লেকের সেটা এখানে কিন্তু জমা করতে হবে, এবং এরা একটা সিরিয়াল নাম্বার দেবে, সেটা আবার আসার সময় ওদের বলতে হবে এখানে, যে আমরা ফিরে আসার সময়। তাড়াতাড়ি বেরোবেন, তাড়াতাড়ি 8টা সাড়ে 8টার মধ্যে বেরিয়ে যাবেন, দেরি করবেন না। কখন ওয়েদার খারাপ হয়ে যায় কিচ্ছু বলা যায় না। 15,000 ফুট অনেক ওপর হয়। অরুণাচলে আসলে খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমরা প্রায়োরিটি দিচ্ছি ইন্ডিয়ান আর্মির যে ক্যান্টিন, আর মার্কেটের মধ্যে থেকেছি, ওখানে একটু খাওয়া দাওয়া করছি। কালকে রাত্রিবেলা আমি আর অনুপম, একজন বাঙালি ছেলের, ওনার বাড়ি তেজপুরে, ওনার একটা হোটেল ছিল ওল্ড মার্কেট টাওয়াংয়ে, রুটি আর ঘুগনি খেয়ে নিয়েছি বাস। আমরা কিন্তু ভাত খাইনি, অনেকদিন হয়ে গেল, সেই 3 দিন বোধহয় ভাত খাইনি আমরা। এখানে ভাত টাতের সঙ্গে খাওয়ার খরচা সেরকম। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখানকার যে সবগুলো আছে না, আমার খেতে ঠিক ইচ্ছা করছে না। তার কারণ হচ্ছে এখানে একই দোকানে আপনার পর্কও পাওয়া যাচ্ছে, আবার বিফও পাওয়া যাচ্ছে। মানে আপনারা যারা আসবেন না, যাদের 2 ধরনের মাংস থেকে অনীহা আছে, কোনো এক প্রকার মাংস থেকে, এইটা একটু খেয়াল রাখবেন। ওই জন্য আমি, আমার প্রথম প্রায়োরিটি হচ্ছে ইন্ডিয়ান আর্মির ক্যান্টিনে। এখানে সব ভেজ পাওয়া যায়, আমি সেটাই খাচ্ছি, কোনো অসুবিধা নেই। আমি আবার এটা বললাম বলে আপনারা কমেন্টে অন্যরকম বিরূপভাবে নেবেন না, আমি খাই না, আমি আমার নিজের ব্যক্তিগত বলছি। এবং যদি কেউ না খেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই একটু অ্যাভয়েড করবেন। এখানকার দোকানগুলোকে, বিশেষ করে এখানকার রিজিওনাল লোকেদের যে দোকানগুলো, আমি অ্যাভয়েড করছি। কীরকম রডোডেন্ড্রন ফুটে হয়েছে এখন, দারুণ এই জায়গাটা দেখুন। এপ্রিল মাসে আসুন অরুণাচল, এপ্রিল মাসে। আমি লাস্ট উইকে এসেছি, টুরিস্টের তো ভিড় নেই, কিন্তু লাগছে দারুণ। এই সময় আসলে হোটেল ভাড়া মনে হয় কম পাওয়া যাবে। দেখুন এখানে একটা লেক পড়ছে, সামনে একটা লেক, ওই একটাই বড় লেক। আমরা আসার পথে দেখবো পিতেশ্বর লেক। আমার একটা জিনিস মনে হচ্ছে, 350 সিসি বাইক এনাফ না এই রাস্তায়, আমার ব্যক্তিগত ধারণা। 400 সিসির ওপরে বাইক হলে ভালো হতো। তারপরে আমরা দুজন আছি না, খুব ভালো হতো 400 সিসির ওপরে, হিমালয়ান বা ওরকম টাইপের বাইক হলে ভালো হতো। এখন 10টা বাজেনি, 9:35 বাজে। এই সাইডটা দেখুন, হাঁপিয়ে গেছি। আর এই জায়গায় দেখে মনে হচ্ছে ফ্রেশ স্নো, ফ্রেশ, একদম ফ্রেশ, জাস্ট কালকে রাত্রিবেলা পড়েছে। দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম জাস্ট হাঁপিয়ে গেছি বাইক চালাতে চালাতে। এখনও 27 মিনিট, 14 কিলোমিটার বাকি। আচ্ছা, এখানে আমি যেখানে দাঁড়িয়ে পড়েছি, এখানে অল্টিটিউড কত একটু জাস্ট দেখাই আপনাদের। 4180 মিটার, 4180 মিটার। একে 3 দিয়ে গুণ করে দিন, মোটামুটি ফিট বুঝতে পারবেন। প্রায় 12,000-এর ওপরে, আমরা যাবো 15,000। তার মানে এখনো কতটা বাকি বুঝতে পারছেন তো। 27 মিনিট বাকি। আরেকজন বাইক নিয়ে গেল, চলুন এগিয়ে যাই। 9:38। দেখুন এখানে একটা লেক, এখানে একটা লেক, পুরো দেখুন ফ্রেশ স্নো পড়েছে, পুরো প্রকৃতি যেন বদলে গেল একটা টানেই। জাস্ট একটা টান নিলাম, প্রকৃতি বদলে গেল। বুমলা 15 কিলোমিটার, এখনো 15 কিলোমিটার। এই যা দৃশ্য দেখছি, সুইজারল্যান্ড হার। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দারুণ দারুণ সব ফটো তুললাম। আর এই ফটোগুলো দেখতে হলে অবশ্যই আপনাদের ইনস্টাগ্রাম আইডি trendy_traveler 123 আপনাদের ফলো করতেই হবে। এছাড়া অরুণাচল বা অন্য কোনো যেসব জায়গায় আমি গিয়েছি সেখানকার ব্যাপারে কিছু পরামর্শ বা কিছু অভিজ্ঞতা যদি আপনারা আমার থেকে নিতে চান বা শেয়ার করতে চান, অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে আপনারা মেসেজ করতে পারেন, অবশ্যই আমি রিপ্লাই দেবো। কোথায় চলে এসেছি আমি, কোথায়! জাস্ট পাগল করা দৃশ্য। কেন এই পাহাড় ভালোবাসি এবার বুঝতে পারছেন। এখানে
প্রতিটা বাঁক রোমাঞ্চকর, প্রতিটা বাঁক মুগ্ধ করে আমাকে এবং যারা পাহাড় ভালোবাসে তাদের সবাইকে, যাদের ভালোবাসে না তাদেরও। আরেকটা লেক, দেখি লেকটার নাম যদি জানতে পারি হয় লেখা থাকে। না, লেখা নেই। সেফটি, না না লেখা নেই, লেকের নাম লেখা নেই। প্রচুর লেক এখানে। সামনে দেখুন মিলিটারি আর্মি যারা আছেন তাদের কোনো শারীরিক সমস্যা হলে ওখানে ডিসপেন্সারি টাইপের আছে। এদিকটা দেখুন শুধু, এদিকটা দেখুন শুধু। ও ওই যে বুমলা মাছ দেখা যাচ্ছে, বিল্ডিংটা দেখুন, লাল মাথা যে বিল্ডিংটা ওইখানে। ও ওয়েদার ফ্যান্টাস্টিক। আমি সবসময় আপনাদের কাছে আক্ষেপ করি কেন আমি পাহাড়ে এলে ওয়েদার এরকম থাকে, আর দারুণ ওয়েদার। পার্কিং 10:22 বাজে আর এখন আমি বুমলা পাসে 15,700 ফিট ওপরে। আমি নাথুলা পেয়েছি 14,100 ফিট। কথা জড়িয়ে যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা, হাওয়া দিচ্ছে। এতক্ষণ বাইক চালিয়েছিলাম কিন্তু কোনোদিন আমি বাইক চালিয়ে এত ফুট ওপরে আসি। আমি জাস্ট এখানে আমার মোবাইলটা নিয়ে এসেছি, ক্যামেরাটা ঢুকে রেখে যদি কেউ আপত্তি করে। দেখুন 15,700 ফিট বলেছিলাম বুমলা, আমি 15,200 ফিট ওপরে। এখানে একটা এন্ট্রি করাতে হবে। আমাকে যে বললো স্যাররা যে এখানে এর পরে ফটোগ্রাফি অ্যালাউ না। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। আমাদের আরেকবার দেখাতে হবে আমাদের পাসটা। আমি এখন দাঁড়িয়ে আছি ঐতিহাসিক বুমলা পাসে। বুম কথার অর্থ হলো পাহাড়, আর লা মানে হচ্ছে পাস। আর দেখুন এই হচ্ছে বুমলা পাস। আর ওই যে দেখতে পাচ্ছেন ওখানে একটা বাংকার আছে ভারতীয় সেনাবাহিনী, একটু জুম করি। এইটা একটা বাংকার কিন্তু, এবং ওটা কিন্তু জিরো, মানে ওর ওখানে কিন্তু LAC লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ওখানে চাইনিজ মিলিটারি যারা আছে, পিপল লিবারেশন আর্মি, তাদের আছে, এবং আমাদের ইন্ডিয়ান আর্মিও আছে এখানে। আচ্ছা, আটা যেটা একটা দেখাই আপনাদের, এখান থেকে জুম করে কথা দেখা যাবে। একটা দেখুন দয়ের মতন দেখাচ্ছে, একটু জাস্ট দেখি এই জায়গাটা। এইখানে হচ্ছে একদম আমাদের ইন্ডিয়ান আর্মি কিন্তু ওখানে রয়েছে, ওখানে বাংকার আছে। আমাদের একটু আগে বুমলা পাশের একদম চাইনিজ যে LAC আছে, LACর কাছে একদম নিয়ে গিয়ে আমাদের একটা মানে পেপটক মতন দিল, দারুণ। মানে এত ঠান্ডার মধ্যে গা গরম হয়ে গেছিলো ওনার কথা শুনে, দারুণ কথা বললো। আর এদিকে একটা ঘর আছে, এখানে প্রতি বছর 9টা BPM হয়, বর্ডার পার্সোনাল মিটিং, যে 5টা হয় হচ্ছে এখানে, আর বাদবাকি 4টায় হয় ওই যে দেখুন নীল কালারের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, নীল কালারের যে টিনওয়ালা, ওটা যে LACর ওপারে মানে চাইনিজ দের সাইডে, ওখানে 4টে মিটিং হয়। আমি ওইদিকে গিয়ে ফটোগ্রাফি করতে পারছি না বা ভিডিওগ্রাফি করতে পারছি না, এর বাইরে করার নিয়ম নেই। 1962 যুদ্ধে ভারত হেরে গেছিল চাইনিজদের কাছে, তার কারণ ঠিক মতন ব্যাকআপ ছিল না, যে কথা জওয়ানরা বলছিলেন, এবং তারা প্রচণ্ড সক্ষম ছিলেন সেই লড়াই করতে, কিন্তু বুলেট যদি না থাকে তারা লড়াই করতে পারে না। তারা খাওয়া দাওয়া না করেও খালি পেটেও লড়াই করতে পারে, কিন্তু বুলেট ছাড়া লড়াই করতে পারে না। তাও তারা লড়াই করেছে। তবে একটা জিনিস আমি দেখলাম 15,000 ফুট ওপরে এসেও এখানে কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে না, তাই না বল? তাও আমি অনেকে এসেছে, তারা কেউ বললো না যে শ্বাসকষ্ট। প্রথমে যে আমাদের আর্মি পার্সোনাল আছে তারা জিজ্ঞেস করলো কারোর কি অক্সিজেনের সমস্যা হচ্ছে, বললো না। দারুণ এখানে সুন্দর একটা, মানে উনি যা কথা বলে আমাদের চার্জ করে দিলেন, দুর্দান্ত। আমরা এখন আছি বুমলা ক্যাফেতে, আর বুমলা ক্যাফেতে এসে আমরা দিয়েছি ম্যাগি দাম হচ্ছে 50 টাকা করে, হাত ঠান্ডা এখানে। আর পাওয়া যায় চায় মনে হয় 10 টাকা করে। চাটা পরে খাবো, ম্যাগিটা খাই। ম্যাগি আমি আর বুমবুম খেয়েছিলাম 17,000 ফিট ক্যাফে গুরুদাংবারে, সেবার আমি আর বুমবুম খেয়েছিলাম ধোসা।
দারুণ ছিল ইন্ডিয়ান আর্মি। এটাও দারুণ, এটাও ফ্যান্টাস্টিক। কেমন? আমরা বুমলা ক্যাফেতে বসে রয়েছি। এখানে তো দুটো ঘড়ি লাগানো আছে, একটা বাজে 11টা 20 ইন্ডিয়ান টাইম, আর আরেকটা হচ্ছে দুটো বাজে 5 চাইনিজ টাইম। দারুণ না? আর এখানে ম্যাগি খেলাম আর কফি খেলাম। কফিটা 30 টাকা নিল, দারুণ করেছে কফিটা, ম্যাগিটাও দারুণ। খিদে পেয়েছিল, সেই সকালবেলা মোমো খেয়েছিলাম। একটু বসি, এখানে যেতে ইচ্ছা করছে, সত্যি কথা বলছি, যেতে তো হবে। সবে 11:25 বাজে। আরও কিছু ছবি নেবো, এই না বুমলা লেখা ওখানটা একটা ছবি নেবো, ফাঁকা পাই। আমি এখনো বুমলা পাসে দাঁড়িয়ে আছি। আমি আস্তে আস্তে আপনাদের বলছিলাম না যে আমাদের একজন ব্যক্তি আছে যে বুমলা পাসের পারমিশন বার করে দিয়েছেন। इन्हीं होते हैं। आपका नाम बोलिए। हेलो, गुड मॉर्निंग। मेरा नाम भुवन छेत्री है। भुवन छेत्री, आप अरुणाचल के ही हो? जी जी। अच्छा, आपका कॉन्टैक्ट नंबर बोल दीजिए कि যদি আপনারা কখনো ঘুরতে আসেন এখানে অরুণাচলে, বুমলা পাসে আসেন, গাড়ির দরকার হয়, आपका कौन सा कार है? इनोवा। इनोवा जी। इनोवा है, तो नंबर बोल दीजिए। 8899881092। अच्छा, आपको कांटेक्ट करने से हो जाएगा ना? जी, जी, अच्छा, हाँ, अगर कोई होटल वगैरह बोले तो वो भी हो जाएगा না? তো এটা দিয়ে দিলাম। আর পিছনে বরফটা দেখেই বুঝতে পারছেন কিরকম জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা বেরিয়ে যাবো জাস্ট। আর ওনার সঙ্গে দেখা হয়ে গেল। উনি আমি 300 টাকা পেতেন, উনি টাকা না নিয়ে আমার পারমিশন বার করে দিয়েছেন। এখানে টাকাটা দিয়ে দিলাম। বুমলা পাসকে বাই বাই জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য মাধুরী লেকের জন্য, সংগতসার লেকের জন্য। দারুণ সময় কাটালাম, দারুণ, সারা জীবন মনে থাকবে। অনেকক্ষণ সময় থেকেছি এখানে, সেটা শ্বাসকষ্ট হয়নি কিন্তু। তবে আমি এখানে অনেক জল খেয়েছি, কিন্তু আপনারা জল নিয়ে আসবেন, হ্যাঁ। আর উষ্ণ গরম জল হলে আরও ভালো হয়। সেই পথের শোভা নয়নে ভিরাম, কোন দিক ছেড়ে কোন দিক তাকাবো। 15,200 ফিট ওপরে কিন্তু জিও নোটিফিকেশন আসছে, আর নেট অন আছে। আপনারা যখন এখানে আসবেন অবশ্যই তাড়াতাড়ি আসবেন, বেশি দেরি করবেন না। আমরা যেমন 8টা 8:30 এরকম সময় বেরিয়ে আসবেন তাওয়াং থেকে। আর মাধুরী লেক দেখার আগে আমি বলবো আগে বুমলা পাসে আসতে। দেখুন তখন মেঘলা হয়ে গেছে, আগে কিন্তু রোদ্দুর ছিল। এখানে ওয়েদার যখন তখন চেঞ্জ হয়। এই রাস্তাটা চলে যাচ্ছে সামনের রাস্তা তাওয়াংয়ের দিকে, এইটা হচ্ছে সংগতসার লেকের দিকে। আর যেখানে আমি দাঁড়িয়েছি এটা হচ্ছে বুমলা পাসের দিকে। তাওয়াং এখান থেকে 20 কিলোমিটার, সংগতসার লেক 13 কিলোমিটার, আর নাকুড়া 3 কিলোমিটার, পিটোসো লেক 6 কিলোমিটার আগে। তো সংগতসার লেক এই দিকে দেখানো আছে, আমরা এই দিকে যাবো। এইটা হচ্ছে ফেমাস ওয়াই জাংশন, এটা জাস্ট এরকম হয়ে আছে, দেখুন এরকম, এই দিকে যাবো। এইটা হচ্ছে বুমলা পাসের রাস্তা। চলুন, সব মাধুরী লেক, মাধুরী সীতা। এখান থেকে 13 কিলোমিটার। এবার গুগল ম্যাপে নেয়নি, 13 কিলোমিটার, আমরা আধ ঘন্টা মতো সময় লাগবে।
এদিকে দেখুন আরেকটা লেক, নাম না জানা অনেক লেক আছে, এগুলো নামকরণ করলে এতগুলো ভিউ পয়েন্ট হয়ে যাবে এই রাস্তায়, সেটা তো সম্ভব না। কত জায়গা দাঁড়াবেন? বেশ বরফ পড়ে আছে। এখানে আমার মোবাইলে কোনো সিগন্যাল নেই, তাই জন্য আপনাদের ঠিকঠাক ইনফরমেশন দিতে পারছি না যে কত কিলোমিটার দূরে আছি। আমরা রাস্তা আর কোনো কিছু পাইনি, এটাই পেয়েছি, এটাই দেখা যাচ্ছে। আর মাঝে কিছু মিলিটারি পার্সোনাল ছিল, তাদের জিজ্ঞেস করছিলাম যে এইদিকে কিনা, তো ওরা বলে হ্যাঁ এইদিকে। তা আন্দাজে যেটা মনে হচ্ছে 7-8 কিলোমিটার তো এসেই গেছি, এখনো 4-5 কিলোমিটার বাকি। এই দেখুন একটা ছোট জলধারা, দারুণ, একদম টপ ক্লাস, একদম টপ ক্লাস। সামনে বিয়ারও ক্যাফে আছে। সমোসা 2 পিস 20 টাকা মাত্র। ওই যে নিচে দেখা যাচ্ছে সঙ্গেতসর লেক, দেখুন, বা মাধুরী লেক। ওয়াই জাংশন থেকে প্রায় 13 কিলোমিটার। এই দেখুন, তারপরে আমাদের আবার ওয়াই জাংশনে পৌঁছাতে হবে, ওখান থেকে তাওয়াং অনেকটা। কি সুন্দর হয়েছে দেখুন, কি সুন্দর হয়েছে দেখুন। সেই জলধারাটা নিচে নেমে আসছে, দেখুন কি দুর্দান্ত লাগছে না? ফ্যান্টাস্টিক, টপ ক্লাস, একদম টপ ক্লাস। দেখা যাবে এই জলধারাটা এই মাধুরী লেকে গিয়ে পড়ছে। অরুণাচলের এদিকে যে পাহাড়টা দেখতে পাচ্ছি, দেখুন রুক্ষ, গাছ আছে, গাছগুলো কেমন শুকিয়ে গেছে। অফরোড অফরোড অফরোড, দেখুন একটু তো অফরোড পাবোই, কিছু কারণ নেই, পাহাড়ি জায়গায় আসছি। আচ্ছা দেখুন, আমরা একটা জাংশনে চলে এসেছি, সেখানে কি কি আছে দেখুন। এইদিকে গেলে হচ্ছে টি গুম্ফা, সঙ্গতসর হলো এদিকে, ওইদিকে আমাদের সঙ্গতসর লেক। ওয়েলকাম টু সঙ্গতসর লেক, যেটা বহুল প্রচলিত মাধুরী লেক নামে। অবশেষে 1:23 বাজে, আমরা এসে পৌঁছেছি সঙ্গতসর লেকে, যেটা বহুল প্রচারিত মাধুরী লেক নামে। সামনে দেখুন, 1997, তখন আমি 11-এ পড়ি, তখন একটা সিনেমা এসেছিল কোয়েলা নামে। তার ফার্স্ট ডে ফার্স্ট শো দেখছিলাম লেক টাউনের জয়া সিনেমায়। তাতে একটা গান ছিল তানহাই তানহাই, সেই গানের শুটিংটা হয়েছিল কিছুটা এখানে। আর তার থেকে সঙ্গতসর লেকে একটা আর্মি ক্যান্টিন আছে, সেখানে আমাদের দুপুরবেলা আজকে লাঞ্চে ছোলে বাটোরে 50 টাকা দাম মাত্র, খেয়ে নি। সঙ্গতসরকে বাই বাই। এবার তাওয়াং 2:15 বেজে গেছে। সঙ্গতসর ক্যাফেতে দারুণ একটা লাঞ্চ করলাম, খেলাম হচ্ছে ছোলে বাটোরে, দেখিয়েছি আপনাদের, সেটা দারুণ ছিল টেস্ট, এক কথায় টপ ক্লাস। মাত্র 50 টাকা দাম, আমার অনুমানে 100 টাকা। আমাদের প্রথম টার্গেট হচ্ছে ওয়াই জাংশনে পৌঁছানো, ওয়াই জাংশন থেকে তারপর তাওয়াং। কিছুটা অফরোড আছে, তারপর থেকে আবার পিচের রাস্তা আছে।
আপনারা যারা অরুণাচল কম খরচায় ঘুরবেন ভাবছেন তাদের একটা ছোট্ট টিপস দিই, একটা না দুটো টিপস দিচ্ছি। এক, 4 জনের গ্রুপে আসুন, 4 জন 5 জন 6 জন হলে খুব ভালো হয়, তাতে কি হবে গাড়ি ভাড়াটা শেয়ার হয়ে যাবে। আর খাওয়া দাওয়া করুন, এখানে খাওয়া দাওয়ার খরচা কিন্তু বেশ, আমি যা দেখতে পাচ্ছি। খাওয়া দাওয়া করুন আপনারা, ইন্ডিয়ান আর্মির বিভিন্ন ক্যান্টিন আছে, বিভিন্ন জায়গায় ক্যান্টিন আছে, কোনো অসুবিধা নেই। এখানে ইন্ডিয়ান আর্মি আর ইন্ডিয়ান আর্মি। কম খরচা ঘোরার ক্ষেত্রে অরুণাচলে দুটো জিনিস টার্গেট করতে হবে। একটা, আপনার সঙ্গে আসুন, অথবা তাহলে আপনাকে বাইক চালাতে জানতে হবে। বাইকে আপনার 2 জন করে সেই সাহস দেখাতে হবে। তাহলে অন্তিম আজকে আমাদের দর্শনীয় স্থান ছিল এই পিটিসো লেক। আজকে তাহলে ব্লগ মোটামুটি শেষ, আমরা এবার তাং পৌঁছে যাই। আর আজকে সেরকম কিছু বলার নেই। আর বাদ বাকি ইনফরমেশন পরে এপিসোডে দেবো। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।